আমার মেয়ে পিপিতে পড়ে, এই বছর এই ধরুন ভর্তি হয়েছে, কিন্তু ক্লাসরুমগুলো যদি বেশি না করা যায়, ওই ঘরে যদি পড়ানো হয় এই ঘরের বাচ্চাগুলো চুপ করে বসে সেইগুলোই শুনতে চায়। ও হয়তো এই ঘরের যে স্যার ম্যামগুলো পড়াচ্ছে তাদের কানেই ঢুকছে না, ওইগুলোই শুনছে বসে বসে। হ্যাঁ, এক ক্লাসে দুটো তিনটে বাচ্চা কাচ্চা, মানে দুটো তিনটে ক্লাসের বাচ্চা কাচ্চা থাকলে কখনো পড়াশোনা হয় না। তারপরে এই রাস্তার ধুলো, প্রচণ্ড ক্লাসটা নিচু, বর্ষার সময় জল উঠে গেলে 3-4টে ইট দিয়ে তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে হয়, নিয়ে আসতে। মিড ডে মিল এই যেখানে ক্লাস হচ্ছে সেখানে বসেই মিড ডে মিল খাওয়ানো হচ্ছে, আলাদা কোনো রুম নেই। না না, আলাদা কোনো রুম নেই, আলাদা রুমের দরকার। তারপরে 3-4টে ক্লাসরুম হলে বাচ্চা কাচ্চারও সুবিধা হয়, খুবই ভালো হয়। ছাদের অবস্থাও খুব খারাপ, কারণ এখান থেকে খসে পড়ছে, মানে শুকনোর সময় এইভাবে খসে পড়ছে, তাহলে বর্ষা হলে কি হবে বুঝতেই তো পারছেন। অবশ্যই অবশ্যই আতঙ্ক আছে। আর ছোটো ছোটো বাচ্চা, এই আমরা কিভাবে নিশ্চিন্তে বাচ্চাগুলোকে পাঠিয়ে আমরা নিশ্চিন্তে কী করে বাড়িতে বসে থাকবো? না, গার্জেনদের বসারও কোনো জায়গা নেই। আপাতত ম্যাম একটা বাইরে করেছে, কিন্তু প্রচণ্ড রোদ্দুরের জন্য কোনো গার্জেনই এসে বসতেও পারে না, দাঁড়াতেও পারে না। যেহেতু এই স্কুলে ঘর কম, প্লাস ঘরগুলো সংরক্ষণ না, তারপরে 1 থেকে 4 পর্যন্ত অল্প, মানে 2-3টে ঘর এক জায়গায় 2-3টে ক্লাস হয়, তারপরে যখন তখন ঘরগুলো ভেঙে পড়ছে। আর যেহেতু আর একটা জিনিস যেটা সবথেকে বড় কথা, মিড ডে মিল খাওয়ার জন্য কোনো ঘর নেই। মানে যেখানেই পড়াশুনো করায় সেই টেবিল চেয়ারে খাওয়া হয়। ছিল কি, আমি একটু পরে এসেছি, আমি বলতে পারবো না যে ক্লাস হচ্ছিল কি, কিন্তু এই ক্লাসে আমার মেয়ে 4-এ পড়ে। এই ক্লাস অবশ্যই আছে, আজকে না অনেক দিন থেকে স্যার ম্যামকে আমরা বলছি, কিন্তু স্যার ম্যাম বলছে ঠিক আছে আমরা উপরে জানিয়েছি, এখন দেখি কত দূর কী করা যায়। বর্ষাকালে জল ওঠে। গত বছরও আমি যখন মানে 3তে পড়ে এই ঘরে, আচ্ছা সেটা আমি সঠিক জানছি না ক বছর ধরে, কিন্তু আমি এই স্কুলে আসার পরে যখন এই রুমে আসছে মেয়ে নিয়ে, তখনই দেখছি যে এরম কন্ডিশন। তারপরে জল উঠে যাচ্ছে, এখানে মশা মাছছে, এমনি অনবরত হচ্ছে, দুর্গন্ধ। ক্লাস এমনি যখন বর্ষার সময় ঘরে ক্লাস করানো যায় না, এমনও কি সময়তে স্কুল ছুটিও রাখতে হয় বা ওপরে নিয়ে গিয়ে ক্লাসটা করাতে হয়। না, পরিস্থিতি কোনো কারণেই নেই ক্লাস করানোর মতো। আমরা চাইছি যে যত তাড়াতাড়ি এই স্কুলটা সুন্দর হোক, ভেঙে চুরে নতুন করে করা হোক, এবং স্যারও কম আছে স্কুলে, যাতে স্যারগুলো আবার নতুনত্ব করে আসে। যেহেতু 5টা ক্লাস মনে 3টে স্যার ছিল, এখন একটা নতুন এসে, আমরা চাইছি আরও 2-1টা আসলে স্কুলটা উন্নত হবে। এসে শনিবারে আমরা স্কুল করে গেছি, স্কুলে এসে দেখি যখনই দরজা খুলে দেখি যে উপর থেকে চাং পড়েছে। এবার আমরা তখন বাচ্চাগুলোকে সরিয়ে এইদিকে নিয়ে এসেছি, আর তারপরে আমরা ঢোকার পরেও দেখলাম আবার কিছুটা চাং পড়লো। এবার এই মতো পরিস্থিতিতে 1 সপ্তাহ আগেও আমরা মিটিং করেছি গার্জিয়ানদের নিয়ে। গার্জিয়ানদের মনে অনেক ক্ষোভ, তারা বাচ্চা কাচ্চা অন্য স্কুলে নিয়ে যেতে চাইছে, ভয়ের মধ্যে তারা ক্লাস করাতে ভয় পাচ্ছে। এই মতো পরিস্থিতিতে আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করি, যাতে আমাদের স্কুলে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য পরিকাঠামো সুন্দর ব্যবস্থা করা হয়।